আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এখন বাজে 5:30। তো আজকে মোটামুটি আকাশটা মানে ভালো গেছে, কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এখন ছাদে চলে এসেছি, জাস্ট ছাদে এসেছি জামা কাপড় তুলতে। তো আজকে অনেকগুলো কাচা হয়েছে, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিলো, কালকেও কেচেছি। কাল থেকে আর মোটামুটি বৃষ্টি হয়নি, আজকে মোটামুটি হালকা ফুলকা রোদ বেরিয়েছে। তো জামা কাপড়গুলো তুলতে এসে ছাদের এইদিকে একটু মুখ বাড়িয়ে দেখলাম এখানে দেখো এই যে স্টেজ ডেকোরেশন চলছে। তো কিসের চলছে সেটা বলি। এখানে ওড়িয়াদের না মানে 16 বছর যখন পূর্ণ হয় ছেলেদের, তখন ষোড় পূজা হয়, ঠিক আছে। তো গত বছর আমার হচ্ছে যে বাড়ি মালিকের ছেলের হয়েছিল, আমি গিয়েছিলাম, ব্লগ শেয়ার করেছিলাম তোমাদেরকে, জানো। তো ওদের যেহেতু হল বুক হয়েছিল আর এটা এদের বাড়িতেই করছে। ওই ওখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরেরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, ওই যে। তো ওখানেই ওর বাড়ি, ওই আমাদের এই সামনে, এই যে আমাদের গেট এই সামনেই, ঠিক আছে। তো এখানে তার ডেকোরেশন চলছে, স্টেজ মানে ওই বিয়েরই মতো আর কি, সব রকম মানে হয় আর কি। তো এরকম যেরকম রিসেপশন পার্টি হয় না, সেই রকম দেখো স্টেজ বাঁধছে। তো ইনভাইটেড আমিও, মানে এখানে সবাইকে ইনভাইট করেছে, বুঝলে, ভাড়াটে মালিক সবাইকে। তো সন্ধ্যাবেলা যখন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে হচ্ছে যে ছেলেটা দেখো, এই যে ওদের না অন্নপ্রাশনও হয় না, জানো তো। ওই 1 বছরের জন্মদিন হয় খুব ধুমধাম করে, আর এই ষোড় পূজাটা হয় ধুমধাম করে, বুঝলা। আমাদের বাঙালি ঘরের মতো এরকম জন্মদিন মানে এই অন্নপ্রাশন হয় না। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই। আর আজকে ছেলেকে টিউশন আমাকেই দিতে যেতে বললো বড়মশাই। তো খেয়ে দিয়ে 3টের দিক করে চলে গেছে দোকানে। তো চলো ছাদের গাছগুলো দেখাই। তো এখন এই গাছগুলো নেবে মোটামুটি ভালোই ফুল দিচ্ছে। আজকে এই গাছটায় অনেক ফুল হয়েছিল, আর এটা সেই থোকাওয়ালা অপরাজিতা ফুল, কি ভাগ্যে সবগুলো ফেলে দিইনি। তো এর অনেক বীজ ছড়িয়েছি, জানি না গাছ হবে কিনা। আর দেখো এই যে আমি সেদিনকে ছাদটা যখন পরিষ্কার করি, এখানে যেগুলো শুকনো শুকনো ডালা ছিল, মানে পাতা ঝরে গেছিলো, সেগুলোকে ভেঙে তো খালি করে দিয়েছি। তো ঘাস টাস অনেক হয়েছিল, আর গোলাপ চারাটা না পুরো ওই অপরাজিতা ফুলের কাছে ঢেকে দিয়েছিল, যার কারণে কোনো পেস পাচ্ছিল না সেদিনে। এই গোলাপ গাছটারও অনেক ডাল ছাঁটতে দেখো কত নতুন নতুন পাতা গজিয়েছে। ফুল আগে হচ্ছিল, কিন্তু এই গাছে ঢেকে দিতে ফুল তারপর থেকে আর দিচ্ছে না, জানি না ফুল হবে কি না। আর এখানে একটা জবা ফুলের গাছও আছে, তো সেটাতেও ফুল হতো হয়তো, যেহেতু এই গাছে ঢাকা পড়ে গেছে। এই গাছের মোটা গোড়াটা দেখেছো কতটা মোটা, তো ওই জন্য হয়তো মানে ফুল হচ্ছে না। তো আলাদা করে দিলে হতো, কিন্তু এটা এমন মানে মোটা হয়েছে না, আমি এটাকে তুলতে পারিনি, মানে ভেঙে ভেঙে সেদিনে পরিষ্কার করেছি, এত শক্ত, ঠিক আছে। আর এই এখানে অপরাজিতা ফুলের বীজ পড়ে একদম এই পাইপের গায়ে হয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে হয়ে এখানেও গাছ আছে, সব একসাথে জড়িয়ে পুরো একবারে শিবের জঁটা হয়ে গেছে, বুঝলে। তো এগুলোকে কাস্তে দিয়ে ছাড়া এগুলো করা যাবে না। এখন যেহেতু গাছে ফুল হচ্ছে মোটামুটি, তখন মানে প্রচুর রোদ ছিল বলে না, মানে গাছগুলোর কীরকম মরা মরা দেখতে লাগছিলো। কয়েকদিন বৃষ্টিতে দেখো পুরো একদম তরতাজা লাগছে দেখতে। তো মাটি নেই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, তাতেই কত সুন্দর গাছ হয়ে কত ফুল দিচ্ছে দেখো। আর এই জবা ফুলের গাছটা কিছুতেই মানে যেরকম বড় বড় ফুল হতো, সেই বড় বড় ফুলে ফিরেও আসছে না, আর অনেকদিন ওষুধও দেওয়া হয় না, একদিন বড়মশাইকে বলতে হবে। আর এখানে এই যে এই বেল ফুলের গাছটাই, এখানে আজকে একটা ফুল ফুটেছিল, আমার আসতে দেরি হয়েছে, জানি না কে তুলে নিয়েছে। তো ফুল দেওয়া বন্ধ করে দিয়েছিল, ওই যে দিনে ছাদ পরিষ্কার করি সেদিনেই কিছু আবার ডালা ছাঁটতে, আবার দেখছি কুঁড়ি ধরেছে দেখো। তো একটা মনে হচ্ছে ফুটে গেছে, আর এই 2টো কুঁড়ি ধরেছে, নতুন এসেছে, বুঝলে। তো ডালা ছেটে দিলে অনেক নতুন ডালাও হয় আর ফুলও আসে। আর এটা তো বাকস পাতার গাছ, এই গাছেরও সেদিনে ডগ কিছু ছেটে দিয়েছি, যত ছাঁটছি তত ঝাঁকড়া হচ্ছে। আর এই জবা ফুলের গাছটা মোটামুটি ভালোই ফুল হচ্ছে। আর এই গাছগুলো দেখো বন্ধুরা, ঝাঁকড়া যে অনুযায়ী হচ্ছে সে অনুযায়ী ফুল হয়নি, বাট আজকে মোটামুটি হয়েছে। তো এখানে 2টো টব খালি আছে, তো দেখা যাক কি লাগাতে পারি। আর লেবু গাছটাই তো কবে লেবু হবে জানি না। তো চলো জামা কাপড়গুলো তুলে যাই, যে একটু শুয়ে পড়বো চোখটা বন্ধ করে, তারপর ছেলেকে নিয়ে টিউশন যাব। তো ছেলেকে দিয়ে আসতে আজকে কটা বেজে গেল, 7টার একটু আগে গেছি, 6:30 থেকে পড়া, লেট হয়ে গেছে। তো চলো বাড়িতে চলে এসেছি। তো দেখো রাত্রেবেলা লাইট টাইট জ্বলে গেছে, কেমন লাগছে। তো একবারে একটা খামও নিয়ে নেব, যাবার সময় জিজ্ঞেস করে গেছি, দাদার দোকানে আছে। তো চল একটা খাম নিয়ে নিই, কারণ গিফট দিতে কাজে লাগবে, আর নিচে আসবো না, ওই জন্য বাজার থেকে নিলাম না। তো ছেলে পড়ে আসতে রেডি হয়ে চলে এসেছি নিচে, এখন 9:30 মতো বাজে। তো বড়মশাই কালকে বললো আসবে বলে, বাট আজকে আমাকে দিয়ে পয়সাটা চলে গেল, বললো কি মা ছেলেতে চলে যাও। আমার ভালো লাগছে না, লজ্জা করছে। তো কি আর করা যাবে, তাই মা ছেলেতে চলে এসেছি। চলো গিফটটা দিয়ে এসি। আর এখন আর যেহেতু এটা একদম ডিনারের মেন টাইম, তো যার কারণে এই সময়টা প্রচুর ভিড় দেখতে পাচ্ছ।
তো স্টার্টারগুলো রাস্তায় বসেছিল আর মন্দিরের দোতলাতে তো এমনি মেন মেনু ছিল, ঠিক আছে। যেহেতু মন্দিরে হচ্ছে তো একদম মানে নিরামিষ আইটেম সব কিছু। তো রাস্তায় যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে বড়া, বিড়ি কড়াই আর আলো চালের, যে এখানে এদের মেন মানে সবাই পছন্দ করে বড়া, আর ছিল আলুর তরকারি, চাউমিন, ফুচকা, আর কি ছিল খিরি। তো চলো সব রকম খাবার একটু টেস্ট করে, এখানে একটু পালা গান হচ্ছিলো, একটু দাঁড়িয়ে পড়েছিলাম কারণ সাথে সাথে খাওয়া যাবে না। খিরিটা খাইনি, পরে এসে খাবো। ছানার খিরি হয়েছিল, খিরিটা তো আমার এখানে দারুণ লাগে। চাউমিনটাও মোটামুটি ভালো হয়েছিল, ঝাল ঝাল হয়েছিল, বাট আলুর তরকারিটা বেকার লেগেছিলো। তো এগুলোই ছিল স্টার্টার্সে। ফুচকাটাও ভালো হয়নি, দুটো খেয়ে আর খাইনি। তো খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো বরমশাই ফোন করলো যে আসবে বলে, তো আবার এই যে বরমশাইকে নিয়ে আবার খেয়ে গেলাম, কারণ খিরিটা খেতে বাকি ছিল, ওটাই লাস্ট খেয়ে আসলাম। ছেলে ঘরে টিভি দেখছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। তো গাইস খেয়ে দিয়ে চলে এসেছি, এখন 11টা বাইরেই যাই। তো পেট পুরো ফুল, পেটে সব রকমের খাবার ধরার আর জায়গা নেই। যেটুকু পেরেছি খেয়েছি, 4-5 রকমের আইটেম, এখনও টেস্ট করা হয়নি। চলো বাই, গুড নাইট।